মনোহর পুকুরের সাথে আপনাদের খেলা ছিল, আপনারা 3-0 গোলে জিতলেন। একটা মনোহর পুকুরের একজন ফুটবলারের ইনজুরি হয়েছে এবং ভেঙে গেছে। তো এই যে মাঠে খেলা, এই মাঠে কি খেলা যায়? আপনি তো একটা দলের, দেখুন, একটা প্রথম কথা হচ্ছে এটা এইজ গ্রুপের ফুটবল, ঠিক আছে, এটা ডেভেলপমেন্ট লিগ, ঠিক আছে। সেখানে আইএফএ ভাবা উচিত যে কোন মাঠে ফুটবলটা হতে পারে। কিন্তু আমি 85 থেকে ময়দানে আছি, আমরা কিন্তু এই মাঠে খেলেই বড় হয়েছি। কিন্তু এটা ঠিকই কথা যে এখন যেহেতু এইজ গ্রুপের খেলা ডেভেলপমেন্ট লিগ, তাতে আর একটু সুস্থ পরিবেশ দরকার এবং সুস্থ পরিবেশ এবং সুস্থ মাঠ, অনেক ভালো মাঠ দরকার, যাতে এইজ গ্রুপের ডেভেলপমেন্টটা আরও তাড়াতাড়ি ভালো হয়। কারণ দেখুন, প্রিমিয়ার লিগে যে মাঠগুলো খেলা হচ্ছে বা ফার্স্ট ডিভিশন লিগে যে মাঠগুলো খেলা হচ্ছে, ঠিক আছে, আর সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনে প্রবলেম আছে। সেকেন্ড ডিভিশন টু ফিফথ ডিভিশনে প্রথম কথা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম। কারণ আমাদের যদি বাইরে মাঠ দেয় আমরা কিন্তু যেতে পারছি না। তার কারণ হচ্ছে একটা ক্লাবের একটা বাজেট আছে। এবার যখন সেই বাজেটটাও কিন্তু আমরা মে মাস থেকে বা জুন মাস থেকে আমরা কিন্তু প্র্যাকটিস সিজন শুরু করি, ঠিক আছে। এবার তার যখনই সে বাইরে খেলা দিচ্ছে, তখন একটা বাইরে খেলা দিলে, ধরুন আমরা যদি খেলা ধুলাগড় মাঠে দেয়, ঠিক আছে, বিএড কলেজের ধুলাগড় মাঠে দেয়, সেখানে যেতে গেলে আমার 6 থেকে 7 হাজার টাকা খরচ আছে। তাহলে আমাকে যদি এরকম 10টা ম্যাচ দেয়, তাহলে আমার কিন্তু 70,000 টাকা খরচ আছে, আউট অফ বাজেট ক্লাবে। সুতরাং ক্লাবের পক্ষে এটা কিন্তু সম্ভব না। এটা সবাইকেই ভাবতে হবে, অফিসিয়ালকেও ভাবতে হবে, ক্লাব অফিসিয়ালকেও ভাবতে হবে, আইএফএকেও ভাবতে হবে। কোচেরা তো বলবেই দাদা সারফেস মাঠ, কারণ ডেভেলপমেন্ট লিগ, আমরা সব সময় চাইবো ভালো মাঠে ফুটবল। একটা জিনিস আপনি যে বিষয়টা বললেন, ওটাতেই আমি আসতাম এর পরের প্রশ্নে, যে এটা একটা ডেভেলপমেন্ট লিগ, বয়সভিত্তিক টুর্নামেন্ট। সেই জায়গায় এখন এখানে যে সকল ফুটবলাররা খেলছে, তারাই কিন্তু পরবর্তী সময় বাংলা ফুটবলের প্রতিনিধিত্ব করবে। সবচেয়ে বড় কথা কি জানেন, এই যে ফুটবলটা হচ্ছে থার্ড ডিভিশন অ্যান্ড ফোর্থ ডিভিশন 2006 and 7, এরা কিন্তু খেলো ইন্ডিয়ায় যাবে। একদম, এরা কিন্তু খেলো ইন্ডিয়ায় যাবে। অন্য বয়সে আর কিন্তু কেউ খেলো ইন্ডিয়া যাবে না। এই যে নেক্সট ইয়ারে যে খেলো ইন্ডিয়া ইজ এ ভেরি গুড প্রজেক্ট সেন্ট্রালে, ঠিক আছে। আমি হ্যাটসঅপ করি, আমি 2022-এ কোচ হয়ে গেছিলাম, ঠিক আছে। ওদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ওদের যা পরিবেশ, আমি হ্যাটসঅপ একেবারেই। এই ফুটবলাররা যখন রাজ্যে রিপ্রেজেন্টেটিভ করবে এবং পরবর্তী সময়ে যেখানে আমরা বাংলা ফুটবলার উঠে আসছে না, তারাই হয়তো পরবর্তী সময় আমরা দেখবো প্রিমিয়ার ডিভিশন খেলছে কিংবা ফার্স্ট ডিভিশন খেলছে। তো এই ছেলেরা আজকে যে অলিম্পিকে এত পদক পাচ্ছে বা এশিয়াডে এত পদক পাচ্ছে, আমার মনে হচ্ছে এটা প্রথম ভীষণই হচ্ছে খেলো ইন্ডিয়া। খেলো ইন্ডিয়ার জন্য কিন্তু আজকে ভারতবর্ষে কিন্তু এত পদক আছে একেবারেই। এবং আমার প্রশ্নটা আপনার কাছে স্পেসিফিক্যালি যেটা, যে এই মাঠে খেলিয়ে, এই ধরনের পরিবেশে খেলিয়ে এদের কেরিয়ারটাকে কি অনেকটা অনিশ্চয়তার মুখে কিংবা শেষ হয়ে যাওয়ার মুখে ফেলে দিচ্ছে না? এটা তো বলার কিছু নেই দাদা, এটা বলার কিছু নেই। সারা পৃথিবীতে কি ফুটবল, কোথায় ফুটবলটা হচ্ছে দেখুন, সারা পৃথিবীতে যেই জায়গার ফুটবলটা হচ্ছে আর আমার যে মাঠে ফুটবল হচ্ছে, দেখুন একটা আপনি যেখানে পৃথিবীর যে কোন প্রান্তেই যাবে, যে কোনেই যাবেন, সেখানে কিন্তু মাঠটাই সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে। তা সেখানে যদি আমাকে অল ইন্ডিয়া ফেডারেশন, ঠিক আছে, আমাদের যে আইএফএ, ঠিক আছে, তা আমাদের যখন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যখন আমাদেরকে এই মাঠে খেলতে দিচ্ছে, তখন আমরা বাধ্যমূলক। আর দ্বিতীয় কথা কিন্তু আবার একটা কথা বলছি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে সেকেন্ড ডিভিশন টু ফিফথ ডিভিশন যে টিমগুলো চলছে, যে ক্লাবগুলো চলছে, ঠিক আছে, তাদের কিন্তু বাজেট অনেক কম, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু ওরা অনেকটা ব্যাকে, ঠিক আছে। এবার যখনই তার বাইরে খেলা দিচ্ছে, ধরুন 5টা যদি বাইরে খেলা দেয়, একটা ম্যাচে 2টো টিফিন, গাড়ি ভাড়া, অনেকটাই এক্সপেন্স। সেখানে কিন্তু ক্লাবরা বলছে মাঠে এইখানে খেলাটা দিতে। আর একটা বিষয়, রেফারিং নিয়ে কিন্তু শুধু আপনাদের ছোট ডিভিশন সেকেন্ড টু ফিফথ নয়, প্রিমিয়ার ডিভিশনও একগুচ্ছ অভিযোগ রয়েছে। আমরা প্রতিদিন সময় অভিযোগ থাকবে। রেফারি নিয়ে কি আপনারাও খুশি? আজকে যেভাবে রেফারিং হয়েছে, বা আজকে রেফারি নিয়ে আমি বলছি না, আজকে না, অল টোটাল যেভাবে রেফারিংটা হয়, রেফারিং এর একটা আমি বলছি, রেফারিরা প্রথম প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন তো, ওরা বলের কাছে থাকতে পারছে না। যার জন্য ওরা যে বলের কাছে নিয়ারেস্ট থাকলে কী হবে, ও কিন্তু পিকচারটা দেখতে পাবে। ওরা কিন্তু মিনিমাম একটা ধরুন যে উইথ বলে আছে, যেখানে ট্যাকলটা হচ্ছে বা ব্লকিং জোনটা হচ্ছে, সেখান থেকে মিনিমাম 10 থেকে 15 ইয়ার্স কিন্তু ডিস্টেন্স হয়ে যাচ্ছে রেফারি। যার জন্য ও যা ডিসিশন দিয়ে দিচ্ছে সেটা হয়ে যাচ্ছে। প্লাস লাইফস্প্যান কিন্তু যখন লাইন আপে যাচ্ছে অফসাইডের ব্যাপারগুলোতে, ঠিক আছে, যে এরিয়াল বল হোক বা থ্রু বল হোক, যে অনসাইড না অফসাইড, সেটা কিন্তু লাইফস্প্যান যদি ঠিক লাইন আপ থাকে তাহলে কিন্তু ঠিক দেবে। যার জন্যে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। যার জন্য কী হচ্ছে, যে আমরা সবসময় এই রেফারি সিচুয়েশানটা বারবার আমরা বলছি যে রেফারিটা একটু ভালো হলে হবে। এটার কিন্তু প্রথম কারণটাই কিন্তু আমার মনে হচ্ছে যে রেফারি বলের কাছে থাকতে পারছে না। রেফারিরা যদি আরেকটু বলের কাছে যায়, তাহলে ও কিন্তু পিকচারটা অনেক তাড়াতাড়ি দেখতে পাবে এবং ওর ডিসিশানটা খুব সারফেস হবে। থ্যাংক ইউ।